শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির সভাপতি হতে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের পাশ। বরগুনার পাথরঘাটে একটি বিদ্যালয় কমিটি সেই চেয়ারে বসতে সনদ জালিয়াতির অভিযোগ উঠেছে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। এ নিয়ে স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্য তৈরি হলেও অভিযুক্তের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন কিংবা শিক্ষা বোর্ড। বরগুনার পাথরঘাটা উপজেলার হারিটানা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় গত ৩০ জুলাই বরিশাল শিক্ষা বোর্ড বিদ্যালয় পরিচালনা পর্ষদের ৪ সদস্যের এডহক কমিটি অনুমোদন দেয়। সভাপতি হন পাথরঘাটা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সগির আলম। সংশোধিত প্রবিধানমালা অনুযায়ী এডহক কমিটির সভাপতি হওয়ার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের পাশ। স্থানীয়দের অভিযোগ, অন্যজনের স্নাতক পাশের সনদ জাল করে কমিটির সভাপতি হয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সগির আলমের জমা দেওয়া সনদটি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের। শিক্ষার্থীর আইডি নম্বর দিয়ে অনলাইন রেকর্ডে দেখা যায় ২০১৫ সালে স্নাতক পাশের সনদটি পাথরঘাটার হাজী জালাল উদ্দিন ডিগ্রি কলেজের শিক্ষার্থী আবুল কালাম আজাদের। শিক্ষক যারা তারা শিক্ষিত লোকেরাই নিয়ন্ত্রণ করবে। সে জায়গায় যে একজন এসএসসি পাস আসিয়া ভুয়া সার্টিফিকেট জাল করিয়া দিয়ে যে সে সভাপতি হয়েছে, এটা আমরা বিচার চাই। শিক্ষা প্রতিষ্ঠানে যদি এরকম কর্ম করে, এটা একটা যেমন দুর্নীতি এবং একটা জালিয়াতি। এর বিরুদ্ধে কঠোর শাস্তি ব্যবস্থা করা উচিত। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, সভাপতি পদে ৩ জনের নাম প্রস্তাব করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়। সেই সময় শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাই করা হয়নি বলে দাবি তার। সার্টিফিকেট যেভাবে জমা দিয়েছে, আইডি কার্ড আর সার্টিফিকেট, আমরা ওই আবেদনের সাথে যেভাবে কাগজ আছে সেইটাই গাছকে ইউনো মহোদয় বরাবর আমরা জমা দিয়ে দিচ্ছি। না যাচাই বাছাই চিঠি তো আমাদের সেইভাবে যেটা যাচাই বাছাই করার সে কথা ওইভাবে লেখা নেই, আর আমরা যাচাই বাছাই আমরা করিও নাই। ২০১৫ সালের একটি রাজনৈতিক জীবন বৃত্তান্তে নিজেকে এসএসসি পাস বলে উল্লেখ করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান সগির। জাল সনদের অভিযোগের বিষয়ে কথা বলতে ইউনিয়ন পরিষদে গেলে পাওয়া যায়নি তাকে। মুঠোফোনে যোগাযোগ করা হলেও কথা বলতে রাজি হননি তিনি। এরা এরকম কিছু বলবো না, কইতো লাগলে আমি এর আগে আমু না তোমার দ্বারা, কিন্তু পরে কিছু কম না। শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ বলছে, উপজেলা প্রশাসন ও প্রধান শিক্ষকের পাঠানোর প্রস্তাবের উপর ভিত্তি করেই কমিটি অনুমোদন দেয়া হয়। সনদ জালিয়াতির প্রমাণ পেলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। প্রথম হেডমাস্টার এবং ইউনো ৩ জনের নাম প্রস্তাব করে সার্টিফিকেট যাচাই করে জেলা প্রশাসকের কাছে পাঠান। জেলা প্রশাসক অনুমোদন দিলে তারপর হেডমাস্টার বোর্ডের প্যানেলে আপলোড করেন। মানে প্রমাণিত হয় সংক্ষুব্ধ বা এলাকাবাসীর পক্ষ থেকে এটা কেউ হয়তো করতে পারে, যে ফৌজদারি মামলাও করতে পারে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের কর্মকর্তাদের। এই বিষয়ে আমরা প্রয়োজনীয় আইনসঙ্গত ব্যবস্থা নেব। জাল সার্টিফিকেটের যে অভিযোগ উত্থাপিত হয়েছে, সেক্ষেত্রে আমরা তদন্তপূর্বক তার বিরুদ্ধে যদি সার্টিফিকেট জাল হয়ে থাকে তাহলে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। বিদ্যালয় পরিচালনা পর্ষদে সৎ ও শিক্ষিত নেতৃত্ব নিশ্চিত করার তাগিদ স্থানীয়দের। তাপস সরকার, যমুনা নিউজ।